عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي হাদিসটি বর্ণিত আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত আছে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, কোন কওমের মধ্যে, কোন জাতির মধ্যে, কোন দেশের মধ্যে, কোন গ্রামে, কোন বাজারে, কোন এলাকায় যদি কোন মানুষ গুনাহের কাজ করে, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি, এলাকার মানুষের শক্তি আছে ওই কাজটারে বাধা দেওয়ার, ওই খারাপ কাজের বাধা দেওয়ার কি আছে, শক্তি আছে। ওয়ালা ইয়াকদিরুন ইগাইয়িরুন, কিন্তু তারা কি করে নাই, বাধা প্রদান করে নাই। ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে রাখো, মৃত্যুর আগেই, তোমাদের মৃত্যু আসার আগে আগেই তোমরা আল্লাহর গজবে পতিত হইবা, মাফ হবে না, মাফ নাই। বাধা প্রদান করার শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম ওলামা এদের না, উম্মতে মুহাম্মাদি প্রত্যেককেই কি দিতে হবে, বাধা দিতে হবে। কথা ঠিক আছে কিনা? ও ইমাম সাহেব দেখুক, ও আলেম ওলামারা দেখুক, আমরা করব না। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকিরান, যদি তোমরা কোনো অসৎ কাজ করতে দেখো, কোন ব্যক্তিকে হারাম কাজ করতে দেখো, কোন মানুষকে যদি আল্লাহর নাফরমানি করতে দেখো, ফাল ইগাইয়িরুহু বিয়াদিহি, তাহলে সেটাকে প্রতিবন্ধক সৃষ্টি করতে হবে, প্রতিবাদ করতে হবে হাত দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, হাত দিয়ে। হাত দিয়ে মানে হাত দিয়ে যা কিছু করার দরকার সেটা করতে হবে। করে করুক, আমার দেখার দরকার না। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিবাদ করবে, হাত দ্বারা সেটাকে বন্ধ করে দেবে, প্রয়োজন হলে লাঠি চালাইবে, প্রয়োজন হলে তার উপরে হাত উঠাইবে। ফালইগাইয়িরহু বিয়াদিহি, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত, হাত দিয়ে প্রতিবাদ করবে, পরিবর্তন করে দেবে। হাবিবে কিবরিয়া বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এলাকার মানুষের হাত দিয়ে প্রতিবাদ করার, বাধা দান করার যদি কি না থাকে, শক্তি না থাকে, হাত দিয়ে বাধা দিলে পরে অপর পার্টি তার উপরে হামলা করবে। সময়টা তো এই, বলা ঠিক না? যদি তারে বাধা দিতে চায়, উল্টে আবার অ্যাকশন শুরু হয়ে যায়, হয় কেজে ফেলাবে, না হয় রাতের অন্ধকারে ইট পাটকেল মারবে, না আরো অনেক কিছু করবে। কথা বলেন না কেন? রাসূল বলেন, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকরিসানিহি, যদি
যদি হাত দিয়ে প্রতিবাদ করার, হাত দিয়ে পরিবর্তন করার যদি শক্তি না থাকে এলাকার মানুষের, কারণ জ্ঞান অনেক বড়, অনেক দূর তার হাত, শক্তি নাই। রাসূল বলেন পাবিলে সানিহি, তুমি বসে থাকবে না, বরং তাকে তুমি নিষেধ করবা, মুখ দিয়ে নিষেধ করবা, বাবা এই কাজটা করা ঠিক না। কথা বলেন না কেন? বাবা এই কাজটা করা কি না ঠিক না, এই কাজটা করা যাবে না, এই কাজটা করা ঠিক না। ও করে করুক, আমি দেখেও না দেখার ভান করে থাকলাম, গজবে পতিত হবে। রাসূল বলেন ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু, ও করে করুক, আমার দেখার দরকার নাই, বাধা দেওয়ার দরকার নাই। রাসূল বলেন একসাথে কিন্তু সকলেই আযাবের মধ্যে পড়ে যাবে, আযাব এসে যাবে আল্লাহর পক্ষ থেকে। তো রাসূল বলেন ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে বাধা প্রদান করার যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে ফাবিলিসানিহি, মুখ দিয়ে তাকে বোঝাবে, মুখ দিয়ে বোঝায়ে বোঝায়ে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, জোরে বলেন না কেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর আযাবের অপেক্ষা করতে হবে। মুখ দিয়ে নিষেধ করলে তো আর কি, আর কর্তৃপক্ষ তো তার উপরে চড়াও হয় না, কি বলেন হয়? মাথায় হাত বিলে, বাবা তুমি এই কাজটা করো না, বাবা তুমি ওটা করো না, বাবা এটা করা খারাপ, বাবা তুমি রাতের অন্ধকারে ওসব করো কেন, বাবা আইসো না আমার সাথে নামাজ পড়তে যাই। ওরে আজকে নয়, কালকে নয়, পরশুদিন আপনার সঙ্গে সে নামাজি হয়ে যাবে। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, মুখ দিয়ে তাকে কি করে নিষেধ করতে হবে। ফা ইল্লাম ইয়াস্তাতি, যদি সমাজে এই রকম সমাজ যদি একেবারে নিম্ন পর্যায়ে চলে যায়, এমন নিম্ন পর্যায়ে চলে গেছে যে ওরে মুখ দিয়ে বললো আবার তার উপরে চড়াও হয়ে যায়, কি হয়? তার উপরে চড়াও হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়ে বললে যদি তোমার উপরে চড়াও হয়ে যায়, তাহলে তুমি মনে মনে ওই কাজটাকে পরিবর্তন করার তুমি পরিকল্পনা করবা। ফাবিকলবিহি, কলব দিয়ে ঘৃণা না, কিন্তু অনেকেই অর্থ করে কলব দিয়ে ঘৃণা করলেই ইমানের কাজ আদায় হয়ে যাবে। না, ওই কাজটা কেমন করে পরিবর্তন করা যায় তার কি করা, পরিকল্পনা করা। কাজটা তো ঘৃণা করতেই হবে, আবার ওই কাজটা যেন থেকে ও কেমন করে ফিরে আসতে পারে, সৎ কাজ কেমন করতে পারে, এটা কি করা। কথা বলেন না কেন? পরিকল্পনা করা। ও একজন মানুষ হারাম কাজ করছে, মুখ দিয়ে বললেও আমার উপরে চড়াও হবে, তো ওকে কেমন করে ভালো কাজে আনা যায় এটা মনে মনে কি করা, পরিকল্পনা করা। এটাকে বলে ফাবিকলবিহি। কথাকে বুঝাইতে পারলাম? একেবারে যদি নিশ্চুপ হয়ে বসে যান, আপনি কিন্তু কিয়ামতের মাঠে শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম ওলামা, মুহাদ্দিসরা দায়ী না, আপনারা কিন্তু দায়ী হবেন, আপনারাও দায়ী। আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবে তোমার সামনে এই কাজটা হয়েছিল, এই তুমি এই কাজটা বাধা প্রদান করোনি কেন, তুমি তাকে বুঝাওনি কেন? কারণ আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা প্রত্যেকের উপরে ফরজ। প্রত্যেকের উপরে, বিগত নবীদের উপরে কিন্তু উম্মতের উপরে ফরজ ছিল না সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তুমি যদি তারে মুখ দিয়ে বাধা প্রদান করার শক্তি না রাখো, তাহলে
ওই কাজটা ভালো পরিণত হয়ে ওই কাজটাকে ভালো পরিণত করা যায় কিভাবে, ভালোই আনা যায় কিভাবে, এই জন্যে পরিকল্পনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু বুদ্ধি, এতটুকু হেস, এতটুকু সচেতন চেতনা তোমার মধ্যে যদি থাকে, তো রাসূল বলেন ওয়াদালিকা আদআফুল ঈমান, দুর্বল ঈমান আছে তোমার মধ্যে। কি ঈমান? জোরে বলেন না কেন? দুর্বল ঈমান আছে তোমার মধ্যে।